নবদ্বীপ আসার পর এটা একটা নতুন দিনের শুরু। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। এখানে শ্রীহান ব্রাশ করছে। এটা একটা মাইক্রোফোন, কিছুদিন ধরেই কিনবো ভাবছিলাম। এটা অনলাইনে নিইনি, বাড়ির কাছাকাছি একটা দোকান থেকে নিয়েছি। ওই দাদা এসে রাতে দিয়ে গেছে, আর সকালে এই প্যাকেটটা খুললাম। কিছুটা কাঁচা আম কিনে আনা হয়েছে আচার বানানোর জন্য। তো আজকে সকালে জলখাবারই ছিল ফেনা ভাত, সাথে চিপস, আলু বেগুন সিদ্ধ। হঠাৎ করে লক্ষ্য করতে দেখি লেবু গাছটা লেবুতে পুরো ভরে গেছে। গত বছর এত লেবু আসেনি, এবছর কিন্তু প্রচুর লেবু হয়েছে গাছে। আজ শনিবার, নিরামিষ, তাই ডাল দিয়ে খাওয়ার জন্য দুটো লেবু পাড়াও হয়েছে। আজকের মেনুতে ছিল ডাল, পনিরের তরকারি, ঝিঙে আলু পোস্ত, আর ডাল দিয়ে খাওয়ার সঙ্গে পাঁপড় ভাজা আর মটরের ডালের বড়া। এই গরমে হালকা পালকা ওই নিরামিষ খাবারটা বেশ ভালোই লাগলো। আর এই মটরের ডালের মুচমুচে বড়া ভাজাটা বাড়িতে সকলেই ভীষণ পছন্দ করে, আমারও বেশ ভালোই লাগে। ডাল আর ঝিঙে পোস্ত দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়, পনিরটার নামমাত্র। শ্রীহানবাবুর জন্য কিছু ড্রাই ফ্রুটস আনা হয়েছে, সেগুলোই কোটোয় ঢেলে রাখলাম। 3 রকমের আছে, কাজু, কিশমিশ, আমন্ড, সবগুলো এক জায়গাতেই রাখলাম, কারণ সকালে ভিজিয়ে একসাথে করে ওকে দেব। শনিবারে এ বাড়িতে রাতের বেলাতে পরোটা না হলে লুচিই হয়, তো আজকে পরোটা হচ্ছে। রান্নার বেশি ময়দাটা মেখে দিয়ে গেছিলো, ঘুগনিটাও করে দিয়ে গেছিলো। পরোটাগুলো আমরা গরম গরম ভেজে নিলাম। এখানে ঘি দিয়ে ভাজা হয়েছে পরোটাটা, আর দুর্দান্ত খেতে হয়েছিল। শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি দিয়ে পরোটাটা খেয়ে রাতের খাবার কমপ্লিট করলাম।